আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা দক্ষিণ পূর্ব ইউরোপের দেশ রোমানিয়া সম্পর্কে জানব। দক্ষিণ পূর্ব ইউরোপের একটি স্বাধীন ও সার্বভৌম দেশ হচ্ছে রোমানিয়া। দেশটির সঙ্গে সীমান্ত রয়েছে বুলগেরিয়া, ইউক্রেন, কৃষ্ণসাগর, হাঙ্গেরি, মলদোভা ও সার্বিয়ার সীমান্ত রয়েছে। দানিব নদী জার্মানি থেকে শুরু হয়ে 10টি দেশ পাড়ি দিয়ে রোমানিয়ার বদ্বীপে শেষ হয়েছে। বন্ধুরা, রোমানিয়া সম্পর্কে আরও অবাক করা তথ্য হচ্ছে, যেখানে কালো জাদুকে সে দেশের সরকার বৈধতা দান করেছে। একই সাথে এই দেশটি প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ ও সৌন্দর্যমণ্ডিত একটি দেশ। তাহলে বন্ধুরা, চলুন রোমানিয়া সম্পর্কে আরও কিছু নানান তথ্য ও জানা অজানা নানান বিষয়গুলো জেনে নেওয়া যাক। রোমানিয়া নামটি এসেছে ল্যাটিন শব্দ রোমানাস শব্দ থেকে, যার অর্থ রোমান সাম্রাজ্যের নাগরিক, এবং আধুনিক রোমানিয়ার গোড়াপত্তন হয় 1859 সালে। দেশ হিসাবে রোমানিয়া নামটি যাত্রা শুরু হয় 1966 সাল থেকে। দেশটি ওসমানীয় সাম্রাজ্য থেকে স্বাধীনতা লাভ করে 1977 সালে এবং প্রথম বিশ্বযুদ্ধের শেষ দিকে ট্রান্সিলভেনিয়া, বুলগেরিয়া ও বেসারাবিয়া যুক্ত হয়ে কিংডম অফ রোমানিয়া হিসেবে আত্মপ্রকাশ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর দিকে নাৎসি বাহিনীর সহায়ক বাহিনী ছিল এই রোমানিয়া দেশটি, এবং 1944 সালে তাদের পক্ষ পাল্টিয়ে তারা মিত্র বাহিনীতে যোগ দেয়। পরবর্তীতে জার্মান বাহিনী রোমানিয়ার বহু এলাকা দখল করে নেয় এবং দ্বিতীয় যুদ্ধ শেষে রোমানিয়া তার দখলকৃত ওই অঞ্চলগুলো ফিরে পায়। 1989 সালের বিপ্লবের পর থেকে দেশটিতে গণতন্ত্র যাত্রা শুরু করে। এর আগে রোমানিয়া মূলত একটি সমাজতান্ত্রিক দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। রোমানিয়া একটি অতি উন্নয়নশীল দেশ। রোমানিয়া বিদ্যুৎ শক্তি ও যন্ত্রাংশ রপ্তানি করে থাকে। এছাড়া দেশটি 2007 সালে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় এবং 2019 সালের হিসাব অনুযায়ী 2,38,397 বর্গ কিলোমিটারের এই দেশটিতে বসবাস করেন 1,95,18,000 জন। জনসংখ্যার মোট 100 ভাগের ভিতরে 88% রোমানিয়ান, 6.1% হাঙ্গেরীয় ও বাকি কিছু ধর্ম। দেশটির প্রায় 90% মানুষ খ্রিস্ট ধর্মে বিশ্বাস করেন এবং খ্রিস্ট ধর্মই হচ্ছে রোমানিয়ার সবচেয়ে বড় ধর্ম এবং প্রধান ধর্ম। রোমানিয়ার সরকারি ভাষা হচ্ছে রোমানিয়ান। রোমানিয়ার রাজধানী ও সবচেয়ে বড় শহর হচ্ছে বুখারেস্ট। শহরটি রোমানিয়ার শিল্প, সংস্কৃতি ও বাণিজ্যের মূল কেন্দ্রবিন্দু। রোমানিয়াতে মোট 4টি ঋতু বিদ্যমান। এছাড়া বিভিন্ন মহাদেশীয় জলবায়ু বিদ্যমান। দেশটির গড় বার্ষিক তাপমাত্রা হচ্ছে দক্ষিণে 11 ডিগ্রি সেলসিয়াস ও উত্তরে 9 ডিগ্রি সেলসিয়াস। রোমানিয়া দেশটিকে কান্ট্রি অফ ড্রাকুলা অথবা ভ্যাম্পায়ারের দেশ হিসেবেও গণ্য করা হয়। এই দেশে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু বৈধ, যা সরকার বৈধতা দান করেছেন। রোমানিয়াতে বেড়াতে গিয়ে যদি কেউ তাদের রোমানিয়ান ভাষায় কথা বলে, তাহলে তারা অনেক খুশি হন। এছাড়া রোমানিয়ার মানুষ অতিথি আপ্যায়নে এবং বিদেশিদের সকল সুযোগ সুবিধা দিতে বিভিন্ন দেশের কাছে সমাদৃত। রোমানিয়ার মানুষ তাদের বন্ধুসুলভ আচরণ এবং অতিথি আপ্যায়নের দিক থেকে বিশ্বসেরা। রোমানিয়ার অধিবাসীরা অতিথিদেরকে বিভিন্ন খাবার দিয়ে আপ্যায়ন করতে ভালোবাসেন। দেশটিতে মিষ্টি খাবার বেশ জনপ্রিয়। রোমানিয়া দেশে পড়াশোনার অবারিত সুযোগ রয়েছে। এই দেশে ইউরোপীয় নয় এমন বিদেশি ছাত্রদের জন্য রয়েছে থাকা খাওয়ার ফ্রি ব্যবস্থা, এবং তারা যদি মনে করেন যে তারা পড়াশোনা শেষে রোমানিয়াতে থেকে যাবেন এবং চাকরি করবেন, সে ব্যবস্থাও খুব সুন্দরভাবে সে দেশের সরকার করে রেখেছেন। আমাদের দেশ বাংলাদেশ এবং এশীয় অঞ্চলের দেশ ভারত, এই অঞ্চলের পণ্যের অনেক চাহিদা রয়েছে রোমানিয়াতে। বিশেষ করে তৈরি পোশাক বা গার্মেন্টস পণ্যের চাহিদা গগনচুম্বী। ইউরোপের অন্যান্য দেশের মতো রোমানিয়ার সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল।
রোমানিয়ার রাষ্ট্রীয় মুদ্রা হচ্ছে রোমানিয়ান লিও। এক রোমানিয়ান লিও সমান বাংলাদেশি 20 টাকা এবং ভারতীয় রুপি হিসাবে 16 টাকা। 541 বিলিয়ন ডলার জিডিপি নিয়ে রোমানিয়া ইউরোপের একটি মধ্যম আয়ের দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। তবে এর অর্থনীতি ধীরে ধীরে অনেক উন্নতির দিকে যাচ্ছে। বিশেষ করে 2007 সালের পরে রোমানিয়া ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার ফলে এখন দেশটির অর্থনৈতিক অবস্থা বেশ ভালো এবং দেশটি ধীরে ধীরে তার উন্নয়নের দিকে অগ্রসর হচ্ছে। রোমানিয়ার ডায়ালিং কোড হচ্ছে +40। রোমানিয়াতে যারা ভ্রমণ করতে যান তারা অল্প খরচে একটি সুন্দর এবং আরামদায়ক ভ্রমণ করে থাকেন। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা রোমানিয়াতে কাজের সন্ধানে আসেন তাদের খরচ, তাদের থাকা সহ অন্যান্য সমস্ত খরচ ইউরোপের অন্যান্য দেশের তুলনায় অনেক কম এবং এখানে আয়ের সুযোগও অনেক বেশি, যেটা রোমানিয়ার মাথাপিছু আয়কে অনেক সুন্দরভাবে দেশ গঠনের জন্য পরিচালনা করে আসছে। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি চেপে দিবেন। সাথে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।